তোমরা যারা নিজস্ব গ্রাম পঞ্চায়েতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সুখবর। যদি তোমরা 8 পাস হয়ে থাকো তোমাদের জন্য কর্মী, পিয়ন, গ্রুপ ডির ফর্ম রয়েছে। যদি তোমরা মাধ্যমিক পাস হও তার জন্য সহায়ক, অ্যাকাউন্ট ক্লার্ক অ্যান্ড টাইপিস্টের কাজ রয়েছে। এইচএস পাস হলে একটাই পোস্ট রয়েছে, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। আর যদি গ্র্যাজুয়েশন পাস করে বাড়িতে বসে থাকো তাহলে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার অ্যান্ড অ্যাকাউন্টেন্ট চাকরি রয়েছে। অ্যান্ড যদি কোনো এক্সট্রা টেকনিক্যাল নলেজ থেকে থাকে তাহলে তোমাদের নিজস্ব গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়কের কাজ পেতে পারো। এই জন্য সবার প্রথমে তোমাকে গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে, তারপরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইভেন এই পোস্টটা অনেকদিন ধরেই বেরিয়েছে, বাট অ্যাপ্লাইয়ের এখন অপশন দেয়নি, বাট এই বছরে খুবই দ্রুত অ্যাপ্লাইয়ের অপশন দেবে। তাই জন্য যারা 2024-এ রেজিস্টার করেছিলে গ্রাম পঞ্চায়েতের চাকরির জন্য, তাদেরকেও এই 2026-এ নতুন করে রেজিস্টার করতে হবে। চলো তোমাদের দেখিয়ে দিই তোমরা যখন রেজিস্টার করে থাকো প্রথমে কিভাবে কোন ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার প্রসেস স্টার্ট করবে। গুগলে গিয়ে wbprms.in সার্চ করবে। এরপরে এই ওয়েবসাইটে খুলে যাবে, এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে স্কিপ টু হোম করবে। প্রথমবার ওয়েবসাইটে যখন আসছো তখন এখানে তোমাকে রেজিস্টার ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করবে, ক্লোজ করবে। এরপরে বেসিক ডিটেলস চাইবে, ফোন নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম। এরপরে তোমাদের ডেট অফ বার্থ, জেন্ডার, আর একটা নতুন তোমাকে পাসওয়ার্ড সৃষ্টি করতে হবে, কারণ তোমরা পরবর্তীকালে এই ওয়েবসাইটে আবার লগ ইন করতে পারো। এরপরে এখানে একটা ক্যাপচা করে দেবে, সেটা এই জায়গাটায় ফিল করে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তারপরে তোমার কাছে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে সাবমিট করবে। সাবমিট করার পর তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে তোমরা ওই আইডি পাসওয়ার্ড নিয়ে ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করবে। এখানে সেম ফোন নাম্বারটা বসিয়ে এবং পাসওয়ার্ডটা বসিয়ে আর ক্যাপচা কোডটা এখানে বসিয়ে তোমরা লগ ইন ক্লিক করবে। লগ ইনে ক্লিক করলে আবার একটা ওটিপি আসবে, ওটিপি দিলেই তোমরা লগ ইন হয়ে যাবে। যখনই তোমরা এখানে লগ ইন করবে, মেন কাজ হচ্ছে এখানে ফার্স্ট এডিট প্রোফাইলটা সেট করা। এখানে ফটো সিগনেচার আপলোড করতে হবে, অনেক কাজ আছে। এরপরে প্রোফাইল সেট করার পর এখানে অ্যাডিশনাল ইনফরমেশন আছে, তারপরে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। এইভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। এই শর্ট ভিডিওতে কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেসটা বলা সম্ভব না স্টেপ বাই স্টেপ। তোমরা যদি ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে চাও তাহলে একটু ওয়েট করো। পরবর্তী ভিডিও আমি নিয়ে আসছি কিভাবে তোমরা গ্রাম পঞ্চায়েতের রেজিস্ট্রেশন প্রসেস স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে অ্যান্ড কত কেবি কত আপলোড করবে সব কিছু ডিটেলস। অ্যান্ড যখন অ্যাপ্লাই অপশন দেবে সবার প্রথমে তুমি জানতে পারবে, তার জন্য আমাকে ফলো করতে ভুলো না।